अली गली में शोर है, तृणमूल चाकरी चोर है। अली गली में शोर है। এই স্টুডেন্ট লিডার গুলো কি করছে রে? শুধু পতাকা নাড়ছে, স্লোগান দেয় জোরে জোরে। একদিকে চাকরি প্রার্থীরা 3 বছর 3.5 বছর ধরে রাস্তায় পড়ে আছে, অন্যদিকে মমতা ব্যানার্জি স্টুডেন্ট লিডারদেরকে স্লোগান দিতে বলছে, তাও আবার জোরে জোরে। এই স্টুডেন্ট লিডার গুলো কি করছে রে? শুধু পতাকা নাড়ছে, স্লোগান দেয় জোরে জোরে। শুধু পতাকা নাড়ছে, স্লোগান দেয় জোরে জোরে। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। দেখুন, পুরো ভারতবর্ষের মধ্যে একমাত্র শুধু আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, শুধু ভারতবর্ষ বলাটা ভুল হবে, পুরো বিশ্বের মধ্যে একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী, এমন মুখ্যমন্ত্রী রয়েছে যিনি সততার সঙ্গে অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য একদম সেই শুরু থেকেই লড়াই করে যাচ্ছে। বাহ, কত দয়াবান মুখ্যমন্ত্রী। বসুন, এসব আমি জানি। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল। কি করে দিয়েছিল পিসি? একদম স্যাটাসাইড করে দিয়েছিল। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? সত্যি আমাদের মাননীয়ার কি দুঃখটাই না হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য, যারা এতদিন 2 নম্বরীভাবে চাকরি করে যারা সরকারের টাকা গন্ডায় গন্ডায় গিলেছে, সেই টাকা এখন ফেরত দিতে হবে। সেই জন্য আমাদের মাননীয়ার কি দুঃখটাই না হচ্ছে। বলছি, এর মধ্যে এমন কোনো ব্যাপার স্যাপার নেই তো যে তৃণমূল যাদেরকে চাকরি দিয়েছে 2 নম্বরই ভাবে তাদের থেকে কমিশন নেই তো? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? আবার বলছে, মানে জজ সাহেবদেরকে বলছে যে যারা এই রকমের অর্ডার দিচ্ছেন তাদেরকেও যদি এরকম করা হয় যে আপনারা আপনাদের বেতন ফেরত দিন এবং সুদ সমেত, তাহলে আপনারা কি পারবেন? সত্যি বাহ 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 বাহ, মানে একজন জজ সাহেবকে বলছে, একজন মুখ্যমন্ত্রী হয়ে জজ সাহেবকে বলছে কথা। প্রথম কথা, উনি জজ সাহেব, উনি বিচারই করতে বসেছেন, উনি টাকা নিয়ে চাকরি দিতে বসেননি, বা টাকা নিয়ে বিচার দিতে চাকরি দেওয়ার মতো টাকা দাও চাকরি নাও বা টাকা দাও বিচার পাবে এরকমের ওনারা করছে না। দেখুন, আমার মনে হয় কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে না, শুধুমাত্র এই অর্ডারটাই কাফি নয়। আমার মনে হয় যে যারা এই অযোগ্যদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরও ঘাড়ে শলা ধরে অনুব্রত মণ্ডলের কাছে পাঠানোর অর্ডারটা দেওয়া খুবই দরকার ছিল। আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। এত কিছু বলার পরে উনি বলছে যে আমি জজকে বলছি না, বুঝতে পারছেন? মানে এত কিছু বলার পরে যখন বুঝেছে যে না, এবার তো বেশি কিছু হয়ে গেছে, এবার তো সোজা আমার দিকেও ব্যাপারটা চলে আসতে পারে, সেই জন্য উনি বলছে যে না, আমি জজকে বলছি না, আমি জাজমেন্টটাকে নিয়ে বলছি। আমি বিচারক নিয়ে বলছি না। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। মাননীয়া জেলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। কাদের জন্য? যারা বিপদে পড়বে তাদের জন্য। আর বিপদে কারা পড়েছে? যারা অযোগ্যভাবে চাকরি নিয়েছে তারা বিপদে পড়েছে। মানে অযোগ্যভাবে চাকরি নেওয়ার পরে যারা বিপদে পড়ে গেছে, মাননীয়া তাদের জন্য আওয়াজ তুলে জেলে যাওয়ার জন্যও রেডি। কিন্তু যারা 3-3.5 বছর ধরে ওই যে ওখানে বসে যারা ধর্ণা দিয়ে বসে আছে, যারা যোগ্য, যারা চাকরি পাওয়ার যোগ্য, তাদের জন্য মাননীয়া মানে চাকরি দেওয়া তো দূরের কথা, কথাই বলবে না, তাদের জন্য মাননীয়ার কোনো দুঃখই নেই। এটার নামই তৃণমূল কংগ্রেস। তাছাড়াও মাননীয়ার গতকালকের ভাষণের ব্যাপার নিয়ে আর আমি কোনো কথা বলছি না। গতকালকের আগের দিনের একটা ভাষণ বা তার আগের দিনের একটা ভাষণ আমি আপনাদেরকে শোনাচ্ছি, একবার শুনুন, দেখুন কি বলছে। সবচেয়ে বড় ডাকাত তোমরা, বাংলা চোর নয়, বাংলার নামে মিথ্যে কথা বলা হচ্ছে।
মমতা ব্যানার্জি হাজার হাজার লোকের সামনে এরকম ভাবে হাত ঝুলিয়ে বলছে যে না বাংলা চোর নয়, বাংলার লোককে চোর বলা হচ্ছে, বাংলা চোর নয়। আরে বাংলাকে চোর কে বলেছে? আর বাংলা চোর নয় সেটা সবাই জানে যে বাংলা চোর নয়, কোনো একটা পার্টি চোর, বাংলার কোনো একটা পার্টি চোর, আর তাদেরকেই চোর বলা হয়। বাংলাকে চোর বিজেপির কোন নেতা বলেছে? কার এত বড় সাহস? বাংলা চোর নয়, বাংলার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। বাংলা চোর নয়, বাংলাকে মিথ্যে কথা বলা হচ্ছে। আরে বাংলাকে চোর কেউ বলেনি, বাংলায় একটা চোর দল আছে, চোরের পার্টি আছে। সেই চোরের পার্টিটা এখন বাংলার দোহাই দিয়ে বাংলার নাম করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। মমতা ব্যানার্জির সরকার কি করেছে? মমতা ব্যানার্জির সরকার কি করেছে যদি সেটা বলতে শুরু করে, তাহলে দিন রাত একাকার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে ফুরবে না। যখন বাংলার বিধানসভা নির্বাচন আসবে ধরে ধরে বলে দেবো। মমতা ব্যানার্জি তার নিজের করা কাজগুলোকে কিসের সঙ্গে তুলনা করছে ভালো করে শুনতে পেলেন? মমতা ব্যানার্জির সরকার কি করেছে যদি সেটা বলতে শুরু করে, তাহলে দিন রাত একাকার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে ফুরবে না। এনারা নিজেদেরকে কি মনে করতে একবার ভাবতে পারছেন? যেন মনে হচ্ছে যে এনারা ভগবানের থেকেও বড় কিছু করে ফেলেছে, এনারা ভগবানের থেকেও বড়। মমতা ব্যানার্জির সরকার কি করেছে যদি সেটা বলতে শুরু করে, তাহলে দিন রাত একাকার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে ফুরবে না। এনার এই কথার উপরে আমি আর কিছু বলতে চাইছি না। আমার হয়ে আপনারা না কমেন্ট বক্সে আপনারা লিখুন। এবার না কুণাল ঘোষের একটা ভাষণ আপনাদেরকে শোনাচ্ছি, গতকালকের ভাষণ, যেভাবে চাকরি গিয়েছে সেটাকে কিভাবে অন্যর উপরে দায় ঠেলে কিভাবে তৃণমূল বাইপাস করার চেষ্টা করছে। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজুয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিল। কেন হয়েছিলেন সেটা তো পরে বোঝা যাচ্ছে। এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুটি কয়েক লোকের জন্য এই প্রশ্নের বারবার ভোটের মুখে এই প্রশ্নের উত্তর দেওয়ার হয়তো এই অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোই যেত। কুণাল ঘোষ হচ্ছে তৃণমূলের মুখপাত্র, তো সেই হিসেবে কোনো পার্টিকুলার একটা বিষয় নিয়ে যদি সাংবাদিক মিটিং করে বা সাংবাদিকদের সামনে যদি কুণাল ঘোষ কোনো কথা বলে, সেটা হচ্ছে তৃণমূলের বক্তব্য, তৃণমূলের কথা। ব্যাপারটা বুঝতে পারছেন? তাদের পার্টির বক্তব্য, কুণালের বক্তব্য নয়। তো এখন বর্তমানে তৃণমূল কি করতে চাইছে? তৃণমূল এখন এই সমস্ত ব্যাপারটাকে পাথর উপরে ঝেড়ে দিয়ে এখন গাটা একদিক থেকে সাইড করে নিতে চাইছে। বলছি, পাথর যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে না, এবার যেন পার্থ জেলের মধ্যে থেকে সমস্ত তথ্য পাবলিকলি বলে দেয় যে এর মধ্যে অ্যাকচুয়ালি কারা কারা আছে। কারণ পার্থ এই জিনিসটা জানে। আর পার্থর একটা অনেক পুরনো ইন্টারভিউ আমি খুঁজে পাচ্ছি না, ওই ইন্টারভিউতে অনেক ইঙ্গিতপূর্ণ ভাষার আর কি বক্তব্য রয়েছে, যেগুলো আপনারা শুনলে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন যে এইটার মধ্যে শুধুমাত্র পার্থ একা নেই, এর মধ্যে আরও অনেকেই রয়েছে, অনেকেই, পুরো সিস্টেম রয়েছে। দেখুন, এই পুরো বিষয়টা নিয়ে বেশি এক্সট্রা কোনো কথা বলার কারোর কোনো প্রয়োজন নাই। শুধু সর্বশেষ আমাদের একটাই কথা বলা, যে সেটা হচ্ছে যে যারা এত দিন ধরে রাস্তায় ধর্ণা দিয়ে বসে মুড়ি খেয়ে দিন কাটাচ্ছিল, এবার যেন সেই যোগ্য প্রার্থীদেরকে চাকরিটা দেওয়া হয়। এবং দ্বিতীয়ত, যারা এই চক্রান্তের পিছনে রয়েছে তাদের যেন এবার কঠোর থেকে কঠোরতম সাজা যেন খুবই তাড়াতাড়ি দেওয়া হয়। এই জিনিসটা যেন স্লো প্রসেসে না হয়, যেন খুব তাড়াতাড়ি হয়। তো এই বিষয়টাকে নিয়ে আর বেশি কোনো কিছু এক্সপ্লেন করলাম না, কারণ এটা আমরা সবাই জানি, আপনারাও সবাই জানেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যারা গত ভিডিওটা দেখেননি, পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।